খাবে না? না খেলুন তো। সেদিন সকালে পুরী থেকে আমরা বেরিয়েছিলাম সকাল 8:30টায়, কিন্তু আমাদের যে কাজের জন্য যাওয়া সেই কাজ মিটিয়ে কুলডিহার ঋষিয়া নেচার ক্যাম্পের মেন গেটে যখন পৌঁছালাম তখন ঘড়ির কাঁটা বলছে সন্ধ্যা 6:30। আর যে দাদা আমাদের রিসিভ করতে এসেছিলেন তিনি ওয়েট করছিলেন প্রায় বিকেল 4:30 থেকে। ঘড়ির কাঁটা বলছে সন্ধ্যা 6:50। বেরিয়েছিলাম আমরা সকাল 8:30টায়, জাস্ট পৌঁছালাম। অসাধারণ পরিবেশ, খুব সুন্দর, এতটা সুন্দর হবে আশা করিনি। আপনাদের টেন্টগুলো দেখাই একটু, টেন্টগুলো দেখুন বাইরে থেকে অনেকটা এইরকম। আর এখানে পুরো ইলেকট্রিক সাপ্লাইটা আসে সোলার প্যানেল থেকে। আর টেন্টের ভিতরটা তো দেখলে প্রেমে পড়ে যাবেন আশা করছি। দেখুন একবার, এটা নাকি টেন্ট। অসাধারণ অসাধারণ। একটা ওয়ার্ডরোব, টি টেবিল, এখানেও দুটো টেবিল আছে, ছোট ডাবল বেড, সুন্দর করে সাজানো, একদম পরিপাটি। অসাধারণ অসাধারণ, সার্থক সার্থক। এখানে বাবা, এখানে আবার ড্রেসিং রুম আছে, ড্রেসিং রুমে আয়না, একদম মানে কি বলবো, যেগুলো ডিলাক্স রুম হয় অ্যাকচুয়ালি সেই টাইপের রুম। এদিকে বাথরুম আছে, বাইরেটা অন্ধকার, বাথরুমটা দেখাই। ও সুন্দর সুন্দর, সব কিছুই আছে। কোমোড আছে, শাওয়ার আছে, বেসিন, ঠিকঠাক একদম, মানে ঠিকঠাক বলতে কি, যতটা আশা করেছিলাম তার থেকেও বেশি। এতটাও আশা করিনি অ্যাকচুয়ালি, এতটাও আশা করিনি। যতটা আশা করেছিলাম তার থেকেও বেশি কিছু। অসাধারণ, বলার কোনো ভাষা নেই। সুন্দর। আচ্ছা, এখানে কি কি দেওয়া হবে, রুম সার্ভিসে কি কি আছে সেগুলো লেখা আছে। রাত 9:30, ঠিক এই টাইমে আপনারা কি দেখেন আর আমরা কি দেখছি একটু দেখুন। এখানে ইলেকট্রিসিটি নেই, মোবাইলের নেটওয়ার্ক থাকে না। ব্যস্ত জীবন থেকে যদি একটু ফুরসত পাই আমরা, এটা খুব ভালো জায়গা যেখানে আপনার কাজের ব্যস্ততা থেকে আপনি নিজেকে ফ্রি রাখতে পারবেন। একটু দেখুন শুধু পরিবেশটা। কাল সকাল সকাল উঠতে হবে, তাই 10টার মধ্যে আমরা ডিনারটা করে নিচ্ছি। এটা হলো ডাইনিং, টিনের একটা ঘর, খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্ট, একদম ক্যান্ডেল লাইট ডিনারের মতো পরিবেশ। যে ডিনারে আছে রুটি, অ্যাকচুয়ালি ওনারা জিজ্ঞেস করেছিলেন আমরা রুটি না রাইস নেব, আমরা রুটি সিলেক্ট করেছিলাম। এই আছে রুটি, চিলি পনির আর আন্ডা কারি। তুই খেলি না, কি করে দারুণ বললি? আমি কি বলেছি আগে? টেস্ট
সিগারেট কোনটা এটা? চিলি পনির? আচ্ছা, এক্সিলেন্ট। বাহ, সুন্দর। গুড মর্নিং ফ্রম কুলদিঘা। এখন ভোর 5টা, আমরা বেরোবো। সকালের চা, হ্যাঁ চা নাও সবাই, ঠিক আছে? লিকার তো চলবে? চলবে, হাফ খাবো হাফ তুই খেয়ে নিবি, কি সিজরে একটু খেয়ে নিবি। সর্দির জন্য তো সর্দির জন্য সেরা আছে মানে গোলমরিচও দেওয়া আছে। গোলমরিচ না, দারচিনি গোলমরিচও যেটা আছে, আছে, জাহাজ। দারুচিনি তো আছে। ভোর ভোর আমরা বেরিয়ে পড়লাম। দিনের আলো তখনও পরিষ্কারভাবে ফোটেনি, আর সেই নিঝুম একটা জঙ্গলের পরিবেশের মধ্যে দিয়ে আমরা এগোতে থাকলাম। আচ্ছা, এই ঘরগুলো কাদের? আচ্ছা, আচ্ছা, ওর উপরে বসতে হবে তাই তো? আচ্ছা আচ্ছা, কোথায় নুনটা কোথায়? আচ্ছা, ওই ফাঁকাটা। ওখানে ওই যে ফাঁকা জায়গাটা দেখছিস, ওই জায়গাটায় নুন খেতে আসে। ওই জায়গাটা নুন আছে, হ্যাঁ, নুন দেওয়া থাকে। তো দিয়ে দেওয়া মানে সুগন্ধ যদি আসে। আচ্ছা, এই জায়গাটায় পশুরা নুন খেতে আসে। তো সামনের একটু ফাঁকা জায়গা আছে সেখানটায়, ঠিক। তো আমাদের যেটা উনি বললেন, আমাদের এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, এই যে উপরটা। তো এখানে আমাদের উঠে আধ ঘন্টা 1 ঘন্টা ওয়েট করতে হবে। তার মধ্যে যদি আমাদের ভাগ্য ভালো থাকে তাহলে আমরা দেখা পেয়েও যেতে পারি সে হাতি বা অন্য কোনো জীবজন্তুর। দেখা যাক আমাদের ভাগ্যটা কত ভালো। এখান থেকে ঠিক জায়গাটা পরিষ্কার দেখা যাচ্ছে, ক্যামেরায় কতটা কি আসছে জানি না, তবে চোখে কিন্তু ঠিকঠাকই লাগছে। প্রায় 45 মিনিট হতে চললো, এখনও কিন্তু কারোর দেখা নাই। আমরা ওয়েট করছি, তার সাথে কিছু জঙ্গলের ভিডিও নিচ্ছি। সময়টা কাটছে ভালোই, ভরপুর অক্সিজেন জঙ্গলের মাঝে, শুধু সবুজ আর সবুজ। এই সকাল সকাল, শীতের সকাল যেটা, তার একটা ফিলিংস আছে।
তার সাথে এইরকম প্রাণ ভরা অক্সিজেন। বিকেলের দিকে ম্যাক্সিমাম দিন আসে না, সকালের এটা মানে মাঝে মধ্যে আসতেও পারে, নাও পারে। হাতি আছে, বাইসন আছে, হরিণী আছে, আচ্ছা, বড় আছে, এখানে সজারু আছে না? এর পরের গন্তব্য ছিল ঝর্ণা। It's so elegant, so beautiful, just looking like a wow. হ্যাঁ। প্রজাপতি দেখ, হলুদ প্রজাপতি। আমরা জঙ্গলের মধ্যে একটা ঝর্ণার কাছাকাছি এসেছি। ঝর্ণার নামটা ঠিক জানি না, ওই দাদাকে জিজ্ঞেস করতে হবে ঝর্ণার নামটা কি। বাহ, একটা ছোটখাটো ঝর্ণা। নিচেটা নামবো, ঝর্ণার নিচেটা। উপরটা দেখলাম, এবার নিচেটা নামি। চলো চলো চলো, সাবধানে। চলো সাইড। বাহ, সুন্দর। এই যে ঝর্ণাটা নিচে থেকে অনেকটা এইরকম লাগবে। এখান দিয়ে নেমে গেছে। এখন সেরকম স্রোত নেই, হয়তো বর্ষাকালে এর চেহারা একটু অন্যরকম হয়। আমরা অনেকটাই নিচে নেমে এসেছি, এইরকম পাথরের উপর উপর দিয়ে আমরা অনেকটা নিচে চলে এসেছি। আর নিচে যাওয়ার চেষ্টা করবো এটা দিয়ে। স্টেপ খুঁজতে হবে, কোন স্টেপ দিয়ে কিভাবে নামা যায়। এই ভাতটা দিয়ে গাছ ধরে ধরে ঢুকে নেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাইডে সাইডে ইয়ে থাকে নাম, এটা দিয়ে নামা যাবে, এটা দিয়ে স্টেপ আছে। বসে বসে নাম, ওটার সময় উঠে পড়বো, উঠে পড়বো, বসে বসেই উঠবো। নামতে যদি পারি ওটার সময় উঠে পড়বো। হ্যাঁ,
আর কত নিচে নামবি রে, আর কত নিচে, আস্তে আস্তে ছাড়বি না। হ্যাঁ? ছাড়, ছাড়, ছাড়। নাম দেখি, নেমে ক্যামেরাটা ধরবি। তুই এখানটা চলে আয়। নাম নাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাখাটা ভালো। এই তো মাছে নিচ্ছি, ছুঁড়ে দেবো, বাঘ বাঘ ভেবে এটা কেটে দিই। চলো, হ্যাঁ এসো। কি বাক্স বাদাম? বাক্স বাদাম পাকা খায়, কাঁচা খায় কে বলে? লাল হয়ে যায় না এটা? লাল হয়ে যায়, লাল। এটা কাঁচা আছে। বাক্স বাদাম অনেকদিন পর দেখতে পেলাম, সেই ছোটবেলায় খেতাম আমরা। আমাদের কলেজে একটা গাছ ছিল না? পোকা পোকা পোকা। কালো কালো লাগছিল। তো দাদা এই ঝর্ণাটার নাম কি? ঝর্ণা হচ্ছে গুরসিমড়া। আচ্ছা আচ্ছা। এটা বর্ষাকালে নিশ্চয়ই আরো বেশি জল থাকে। ফুল আছে না, হ্যাঁ, এখানে নামাই যাবে না, তাই তো? জল আসলে যাবে না। হ্যাঁ। দেবাশিস আসছে ঝর্ণাটা দেখে। দেবাশিস বললো একটুখানি নকশা করতে আগে গিয়ে। হচ্ছে আমাদের নকশা। ঝর্ণার কাছে বেশ কিছুটা সময় আমরা কাটালাম। অনেক দিন পর একটু শারীরিক কসরতও করলাম বটে। তারপর বেরিয়ে পড়লাম ঋষিয়া ড্যামের উদ্দেশ্যে। এই যে হাঁসগুলো আপনারা দেখছেন, এই হাঁস আমি আগে কোনোদিন দেখিনি। আপনারা যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এর নাম যদি জানেন তাহলে সেটাও লিখবেন। আচ্ছা, আমরা এলাম ঋষিয়া ড্যাম্পে। তো এর আশেপাশে কিছু বসতি আছে, মানে বাড়িগুলো ঠিক এরকম। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখুন একটা খুব ইন্টারেস্টিং জিনিস, আমাদের লাইফ থেকে তো হারিয়ে গেছে, এখানে এখনো আছে। এটা কি বলুন, আপনারা যদি জানেন কমেন্টে জানাবেন অবশ্যই। আপনারা বাংলা জানেন? হিন্দি? আচ্ছা আচ্ছা আচ্ছা। আছে। দেখতে পেয়েছো? ইধার শুয়োর, বাচ্চা শুয়োর। এখানে তিজেসের শখ হয়েছে একটু মহুয়া ট্রাই করবে। এখানকার মহুয়ার রস। একটা মহুয়া try করবে, মহুয়ার রস, হ্যাঁ। ওই আর কি, একই হলো। এখানকার একটা ট্র্যাডিশনাল পানীয়, এটা ঠিক এরকম দেখতে, একদম জলের মতো। দেখা যাক কিরকম কি টেস্ট হয়। এদিকে ঘোর। কেমন? গন্ধ আছে।
কিরকম? খাচ্ছি বুঝতেই পারছি না। আচ্ছা, স্ট্রং তাই তো? খেয়ে দেখ, তুই বুঝতে পারবি। দরকার নেই সকালে। একটুখানি জিভে টেস্টটা জিভে নিয়ে taste টা নে না, জিভে ওইখানে taste টা নে, জিভে taste একটুখানি টা নে। চায়ের মতন, চা যেমন চুমকাস তেমন টিজাস চুমকানি ফেসে গেছে। কি? টিজাসের আমি কিছু ফেসে গেছে। ফাঁসিনি, বোতলটাই শেষ করে সবাইকে দেবো। সবাইকে জোর করছে সবাইকে। খুব কষ্ট, খুব এটা কষ্ট। পারবো না খেতে। আহা আহা, খুব কষ্ট। চা খেয়ে দিবি। তাই না, হোক, আমি এটা খেয়ে নেবো, আর খেতে পারবো না। আর খেতে হবেও না এই সকালে খালি পেটে, কোনো দরকার নেই। এই কাকা কিন্তু কন্টিনিউ অন আছে একদম। কাকার আর একটা গ্লাস লাগবে, একটা গ্লাস শেষ হয়েছে। কিছু অসুবিধা হবে না, কিছু অসুবিধা হবে না। হুম, একটুখানি না খেলে বুঝতে পারবি এটা। কাকার জন্য আরেক গ্লাস রেডি। সেই মুখটা যখন একদম দেখ, আর ঢাপ করে মেরে দিই। দেখ তেজস, শিখলি একবারে পারবো না রে। ওইভাবে ওইভাবে কোথায় লোকের বাড়ি সেইভাবে। করে ফেলবো, সেটা ভালো হবে। সেইভাবে। আবার শুনতে, খাওয়া শুনতে, মানে ঢপ করে নাচছি। হ্যাঁ, হ্যাঁ। मिलेगा, चा मिलेगा, एरकम आगे रूम में मिलेगा, रूम इधर कुछ नहीं मिलेगा। আর কাজ নেই, ছেড়ে দে ছেড়ে দে। हम जाबो तो कौन के जाबो ना गाड़ी नहीं जाबो, हेंटे हेंटे जाबो ना गाड़ी 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 नहीं जाबो টাটা। আচ্ছা, একটা দারুণ অভিজ্ঞতা হলো, দারুণ মানে দারুণ। আমরা পৌঁছালাম রিসিয়া ড্যাম, এদিক দিয়ে। এদিকে একটা রিং বাঁধের মতো বাঁধ দেওয়া আছে, ওদিকে পাহাড়, চারিদিকেই পাহাড় আছে। শুনশান এরিয়া, মানে যারা প্রকৃতি ভালোবাসেন, যারা একটু শহরের কোলাহল থেকে মুক্ত হতে চান, তারা এই জায়গায় অবশ্যই আসতে পারেন। এখানে অ্যাকচুয়ালি আমাদের যে ক্যাম্প আছে, ওখানে ফোনের নেটওয়ার্কও থাকে না, তাই সব কিছু কোলাহল থেকে মুক্ত হওয়ার জন্য একদিন বা দুদিন এখানে আসতেই পারেন আপনারা। আর এগুলো মোস্ট প্রবলি মাছ ধরার যে ডোঙা হয়, এটা সেই ডোঙা। এগুলো এক একটা গাছের কাণ্ড কেটে বানানো। এতে করেই মাছ ধরেন আমাদের জেলে ভাইরা। মুরগিগুলো পরিষ্কার চকচক করছে। এখানকার মানুষজন সকালে টিফিন করেন, যেটা দেখে বুঝলাম।
পান্তা ভাত সঙ্গে চিংড়ি মাছের টক। আর এখানে যেহেতু ইলেকট্রিসিটি নেই, তাই বেশ কিছু বাড়িতে দেখলাম সোলার প্যানেল বসানো আছে। এখানকার ইলেকট্রিকের যোগান এখান থেকেই আসে। আর আমাদের যে ক্যাম্প আছে ওখানেও বেশ কিছুটা জায়গা জুড়ে অনেকগুলো সোলার প্যানেল বসানো আছে। কাছাকাছি যা কিছু দেখার মতো ছিল সেগুলো দেখে নিলাম, তারপর আমরা ফিরলাম আমাদের ক্যাম্পে। পুরোটা কভার করা গেল না, কারণ আমাদের হাতে মাত্র একটা সকালই ছিল, যেহেতু সেদিনই আমাদের ফেরার ছিল। সকাল থেকে ঘোরাঘুরি তো ভালোই হলো। খিদেটা কেমন লাগছে? খিদে তো লেগেছে, দিলেই হয়। খিদে প্রচুর দারুণ, প্রচুর খিদে পেয়েছে। দারুণ খিদে। দারুণ খিদে। আজকে টিফিনে আছে লুচি আর চলে এসছে, দেখে নেয় তরকারি। লুচি আর ঘুগনি, তার সাথে হাফ বয়েলড এগ। আচ্ছা দেবো নাকি? আচ্ছা, এখানে রান্না বান্না তো একদম সুন্দর, কোনো কথা হবে না রান্না নিয়ে। আচ্ছা দেবো। হ্যাঁ আচ্ছা, শুধু ভাজো আর দিয়ে যাও। চলুন শুরু করা যাক। আচ্ছা, টিফিনের পর আমাদের প্রতিদিনই একটু চায়ের দরকার হয়। তো আজকের যে চাটা, এটা অসাধারণ একটা লিকার চা, অসাধারণ। তো সেটাই আর 1 কাপ করে নিয়ে নিলাম। এখানে টোটাল প্রায় 10টা টেন্ট আছে। একদম ঢুকেই শুরুতেই মেন গেট থেকে ঢুকেই ডান দিকে পরপর আসে 4টে টেন্ট। এই যে এখানে টেন্টগুলো এইরকম, আমরা যেটাই ছিলাম একই রকম টেন্ট, সবকটা অ্যাকোমোডেশন প্রায় সেম। ও ডান হাতে এই যে মেন গেট থেকে ঢুকেই ডান দিকে পরপর 4টে, ওদিকে 2টো, এদিকে 2টো। আর তারপর কিছুটা এগিয়ে গিয়ে আমাদের যে টেন্ট, ওই যে দূরে, ওখানেও 2টো টেন্ট পাশাপাশি। ওই দুটো টেন্ট আমাদের একদম জঙ্গলের মাঝে, শান্ত পরিবেশ, কোনো কোলাহল নেই, পাখির ডাক, মিষ্টি হাওয়া, প্রচুর অক্সিজেন। এই যে এটা আমাদের টেন্ট, এটা আর ওটা 2টো। আচ্ছা, এখানে যে ছোট লাইটগুলো আছে, ফুড ল্যাম্প যেগুলো, তার উপরেও সোলার প্যানেল বসানো আছে। আর এদিকে টেন্ট আছে 2টো, আর এখানে একটা, টোটাল 9টা টেন্ট আছে এখানে। মানে একটা টেন্টে 2জন করে থাকা যায়, এক্সট্রা পার্সন অ্যালাউ করেন এনারা, তার জন্য এক্সট্রা বেড ম্যাট্রেস দিয়ে দেন। তো 9টা বেডে ম্যাক্সিমাম আপনারা যদি গ্রুপে আসেন 27 জন পর্যন্ত একসাথে আসতে পারেন, অসুবিধা নেই। বাথরুম খুব সুন্দর। প্রতিটা কটেজের মানে ক্যাম্পের পিছনে একটা করে ওই ফিক্সড বাথরুম করা আছে, পার্মানেন্ট। এই যে ওইগুলো বাথরুম। এদিকে একটা সুন্দর বসার জায়গা আছে। এখানে পুরো ক্যাম্পটাই কিন্তু এই সোলার প্যানেলের যে ইলেকট্রিক, সেটা দিয়ে অপারেট হয়। এখানে কোনো ইলেকট্রিসিটি নেই। তো খুব ভালো একটা ব্যবস্থা। আর এই যে উপরে যেগুলো দেখছেন, এগুলো হচ্ছে সৌরচালিত যে ওয়াটার হিটার হয় সেটা। আজকের গল্প এই পর্যন্তই।
দেখা হচ্ছে পরের পর্বে। আমাদের গল্প আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন 100 মাইলস চ্যানেলটিকে। তার সাথে লাইক কমেন্ট করে অবশ্যই শেয়ার করুন আপনার প্রিয় মানুষজনের সাথে।